الحمد لوليه والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره صدق الله العظيم কাছের ও দূরে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন প্রত্যেককে মোবারকবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলা সংক্রান্ত বিষয় কি বলেছে, আসলেই কি এটি কুসংস্কার? এই বিষয় কি আগে থেকে ছিল না, বর্তমান ওলামায়ে কেরাম এটি ফতোয়া দিচ্ছেন মন গড়া, নাকি আসলে এটা প্রমাণিত? আমরা একটু কোরআন হাদিসের আলোকে এটা একটু দেখে আসি। আমরা বেশ কিছু দলিল দেখলে আমরা বুঝবো যে আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি করতে বলেছেন। তখন আমরা স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি যে আসলে এটা কুসংস্কার নয়, এটা নতুন কোনো বিষয় নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত একটি বিধান এবং কাতঈয়ুস সুবুত, এটা অবশ্যই প্রমাণিত, কোনো সন্দেহ নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি স্বামী স্ত্রীকে তৃতীয় তালাক দেয়, ফাইন তাল্লাকাহা, স্বামী স্ত্রীকে তৃতীয় তালাক দিলে ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, তাহলে তৃতীয় তালাকের পর, 3 তালাকের পর এই স্ত্রী ওই স্বামীর জন্য আর হালাল থাকবে না। কতক্ষণ, কতদিন পর্যন্ত হালাল থাকবে না? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না পর্যন্ত এই স্ত্রী, এই মহিলা অন্যত্রে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, অতঃপর তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন হওয়ার পর ওই দ্বিতীয় স্বামী যদি তাকে ডিভোর্স দেয় কিংবা দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করে, এরপরে যদি প্রথম স্বামী চায় তাহলে সেখানে আসতে পারে, অন্যথায় না। তাহলে আল্লাহ তাআলা বলছেন তৃতীয় তালাকের পর ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই মেয়ে, এই মহিলা অন্য কোনো জায়গায় বিয়ে করে, অন্য জায়গায় বিয়ে করার পর এরপরে তার প্রথম স্বামীর জন্য হালাল হবে। তা আল্লাহ তাআলার বিধান। তাহলে প্রথম স্বামীর কাছে আসতে চাইলে দ্বিতীয় বিয়ে করতে হবে, যেটাকে আমরা হিলা বিয়ে বলছি। তাহলে কার বিধান? আল্লাহ তাআলার বিধান, এতে কোনো সন্দেহ নেই। এটা কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত, কাতঈয়ুস সুবুত। দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চাইলে দ্বিতীয় বিয়ে তাকে করতে হবে, এটা কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালা। আমরা বিষয়টি ক্লিয়ার করার জন্য এই আয়াতের কয়েকটি উল্লেখযোগ্য তাফসীরের কিতাব থেকে কয়েকটি তাফসীর আমরা উল্লেখ করছি যে আসলে এর ব্যাখ্যাটা কি, এতে কোনো সন্দেহ আছে কিনা, ওলামায়ে সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, আইম্মায়ে কেরাম কি আমল করেছেন, যুগে যুগে ওলামায়ে কেরাম কি আমল করেছেন, আমরা একটু তাফসীর দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীর, সেখানে আছে কওলু তাআলা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আই আন্নাহু ইযা তাল্লাকা আর-রাজুলু ইমরাতাহু তালাকাতান সালিসাতান বা'দামা আরসালা আলাইহা আত-তালাকা মাররাতাইন ফাইন্নাহা তাহরুমু আলাইহি হাত্তা তানকিহা যাওজান গায়রা আই ইয়াতআহা যাওজুন আখারু ফি নিকাহিন সহিহ। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, প্রথম স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর, তৃতীয় তালাক দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত সে দ্বিতীয় অন্য কোনো জায়গায় বিয়ে করে ততক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এটাই আল্লাহ তাআলা প্রদত্ত বিধান। তাফসীর রুহুল মানি, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু আই মিন বা'দি যালিকা তাতলিক, তৃতীয় তালাকের পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, তৃতীয় তালাকের পর এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য হালাল থাকবে না যতক্ষণ না পর্যন্ত সে অন্য কোনো জায়গায় বিয়ে করে। আই তাতাযাওয়াজু যাওজান গায়রা ওয়া ইউজামিউহা ফালা ইয়াকফি মুজাররাদুল আকদি, দ্বিতীয় বিয়ে করাটাই যথেষ্ট নয়, বরং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনও হতে হবে, দৈহিক সম্পর্ক হতে হবে দ্বিতীয় স্বামীর সঙ্গে। এরপরে দ্বিতীয় স্বামী যদি মারা যায় কিংবা তাকে ডিভোর্স দেয় তখন সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারে, অন্যথায় এই ব্যাপারে আর দ্বিতীয় কোনো পন্থা নেই। 3 তালাক দেওয়ার পর, তৃতীয় তালাক দেওয়ার পর কোনো স্বামী স্ত্রী যদি আবারও একসঙ্গে থাকার ইচ্ছা পোষণ করে তাহলে একটি মাত্র এখানে সূরত, একটি মাত্র অবস্থা এখানে আছে, সেটি হলো এই তাকে অন্যত্রে বিয়ে করে আবার প্রথম স্বামীর কাছে আসতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই এখানে। তাফসীরে জালালাইন, ফাইন তাল্লাকাহা
যদি তাকে তালাক দেয়, আয়াজ্জাউজু বা'দা সিনতাইন, 2 তালাকের পরে যদি স্বামী তাকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু বা'দা তালাকাতিস সালিসাতি, 3য় তালাকের পরে এই স্ত্রী তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা তাতাজাওয়াজা যাওজান গায়রাহু ওয়া ইয়াতআহা কামা ফিল হাদিস, যতক্ষণ না পর্যন্ত সে দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য হালাল হবে না। তাফসীরে কুরতুবী একই কথা। মোট কথা এইভাবে প্রত্যেকটি তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা এটাই বলা হয়েছে যে প্রথম স্বামী যদি 3 তালাক বা 3য় তালাক দিয়ে দেয়, তাহলে তার কাছে ফিরে আসতে চাইলে পন্থা একটি, সেটি হচ্ছে এই মেয়েকে অন্য তীরে বিবাহ করতে হবে। এরপরে তার সঙ্গে দৈহিক সম্পর্কের পরে ওই স্বামী যদি তাকে ডিভোর্স দেয় কিংবা ওই স্বামী মৃত্যুবরণ করে, তখন সে চাইলে দুজনে একমত হলে প্রথম স্বামীর কাছে আসতে পারে, এছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। শুধু এখানে দ্বিতীয় বিয়ে করাটাই যথেষ্ট নয়, বরং এরপরেও আরেকটা স্তর বলা হলো যে এখানে দৈহিক সম্পর্কও হতে হবে। শুধু বিয়ে করলো আর ছেড়ে দিল এটাও যথেষ্ট নয়। আমরা কয়েকটি তাফসীরি কিতাবের রেফারেন্স এখানে উল্লেখ করলাম এই আয়াতের ব্যাখ্যায়। তো এর সারমর্ম হচ্ছে, এই আয়াতের সারমর্ম হলো এটাই, এই আয়াত এবং এই তাফসীরের সারমর্ম এটাই যে 3য় তালাক হয়ে গেলে প্রথম স্বামীর কাছে আসার রাস্তা একটি, সেটি হলো অন্যত্র আগে বিয়ে হতে হবে স্বাভাবিক নিয়মে, এরপরে সে প্রথম স্বামীর কাছে রিটার্ন আসতে পারে, অন্যথায় আর দ্বিতীয় কোনো পন্থা নেই। এ কথা বলার সুযোগ নেই যে 3 তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী মনোমালিন্যতা ছিল, রাগারাগি করে যেভাবেই হোক 3 তালাক হওয়ার পর বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার আসতে চায়, আসতে পারবে, সমস্যা কি, দ্বিতীয় বিয়ে করতে হবে না, এই যে কথাটি বলা হচ্ছে বা যে পত্রিকার যে রিপোর্টগুলো, তাদের যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্য তারা বাস্তবায়নের জন্য যেভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। সমস্ত ইসলামিক স্কলারগণ এই ব্যাপারে একমত যে প্রথম স্বামীর কাছে 3 তালাকের পর প্রথম স্বামীর কাছে আসতে হলে অবশ্যই তাকে অন্যত্রে বিয়ে হতে হবে, অন্যথায় প্রথম স্বামীর কাছে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং দ্বিতীয় বিয়ে করলেই যথেষ্ট নয়, বরং দ্বিতীয় বিয়ে করার পর আবারও দ্বিতীয় স্বামীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনও হতে হবে। এরপরে বৈধ নিয়মে খোলা তালাক হোক বা স্বাভাবিক নিয়মে তালাক হোক বা ওই দ্বিতীয় হাজবেন্ড মারা যাওয়ার কারণে হোক, এরপরে সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এটা হলো কোরআন থেকে আমরা বললাম যে কোরআন এটা স্পষ্ট বিধান, এটা কোনো বানানো বিধান নয়, এটা ওলামায়ে কেরামের বানানো বিধান নয় যে তারা ইচ্ছা মতো মন গড়া ফতোয়া দিয়ে দিবে। যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে যে ওলামায়ে কেরাম মন গড়া ফতোয়া দিচ্ছেন, সম্মানিত শুধু এটা মন গড়া কথা নয়, এটি কোরআনের সুস্পষ্ট বিধান, এটা ক্লিয়ার একটি বিধান, কোনো সন্দেহ নেই। কতঈ সুবুত কতঈ দালালাত, স্পষ্ট অস্বীকারের কোনো সুযোগ নেই এখানে। আসি আমরা হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একই কথা বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, উনি তো আল্লাহ তাআলা বিরোধী কোনো কিছু বলবেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا طلق الرجل امرأته ثلاثا, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবে, লাম তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর হালাল হবে না যতক্ষণ না পর্যন্ত এই স্ত্রী অন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওয়া ইয়াযুকা কুল্লু ওয়াহিদিম মিনহুমা আসিলাতা সাহিবি, এবং যতক্ষণ না পর্যন্ত একে অন্যের স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ ফিজিক্যাল রিলেশন যতক্ষণ পর্যন্ত না হবে, অন্যত্রে বিবাহ হবে এবং সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশনও হবে, এরপরে সে প্রথম স্বামীর জন্য আসতে পারে, অন্যথায় আসতে পারবে না। দারকুতনি। অন্য আরেকটি হাদিসে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাজুলান তাল্লাকা ইমরাতাহু সালাসান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিল, ফাতাযাওয়াজাত, এরপরে ওই মেয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ফাতাল্লাকা, দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল। ফাসুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আতাহিল্লু লিল আউয়ালি, দ্বিতীয় স্বামী তো তাকে তালাক দিয়ে দিয়েছে, তাহলে এখন কি সে প্রথম স্বামীর জন্য হালাল হতে পারে? ক্বালা লা হাত্তা ইয়াযুকা আসিলাতাহা কামা যাকাল আউয়াল, দ্বিতীয় রাসূল বলেন না, এখনো নয়। কেন নয়? কারণ দ্বিতীয় স্বামী
শুধু বিবাহ করেছিল, বিবাহ করার পর ফিজিক্যাল রিলেশন হয়নি, এজন্য এটা হবে না, বরং ফিজিক্যাল রিলেশনও হতে হবে দ্বিতীয় স্বামীর সঙ্গে। তো যতক্ষণ পর্যন্ত এই দুইটা না হবে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন, দৈহিক সম্পর্ক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটি হালাল হবে না। বুখারী শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিসে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নাফি'in কানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইযা সুইলা আম্মান তাল্লাকা সালাসান قال لو طلقت مرة أو مرتين فإن النبي صلى الله عليه وسلم أمرني بهذا فإن طلقها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাক দিতে হলে 1 কিংবা 2, আর যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে সে অন্যদের বিবাহ করা পর্যন্ত ওই স্ত্রী প্রথম স্বামীর জন্য হালাল হবে না। বুখারী শরীফে অন্য আরেকটি হাদিস, হাদিসে ইমরাতে রিফা, এই হাদিসের নামই হয়ে গেছে হাদিসে ইমরাতে রিফা। হাদিসে ইমরাতে রিফা এর একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা, সেটি হচ্ছে এই রিফার স্ত্রী, সে এক জায়গায় ছিল, অর্থাৎ রিফার স্ত্রী ছিল, রিফা তাকে তালাক দিয়ে দেয়। এরপরে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আব্দুর রহমান নামে অন্য একজন সাহাবীর সঙ্গে। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আছেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই মহিলা এসে রাসূলের কাছে একটা অভিযোগ করলো, অর্থাৎ দ্বিতীয় স্বামী তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন হচ্ছে না, এমন একটি ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাও? তখন ওই মহিলা বলল যে হ্যাঁ, আমি ফিরে যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যতক্ষণ না পর্যন্ত তুমি দ্বিতীয় স্বামী এবং দ্বিতীয় স্বামী তোমার পরস্পরে যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল রিলেশনটি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে না। সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা, তাহলে এই যে আরও অনেক হাদিসে আছে, আমি সংক্ষিপ্ত সময়ের জন্য বেশ কয়েকটি শুধু রেফারেন্স দিলাম। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন দ্বিতীয় বিয়ে করতে হবে, প্রথম স্বামীর কাছে ফিরে যেতে হলে দ্বিতীয় বিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় বিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিয়ে যথেষ্ট নয়, এটাই যথেষ্ট নয়, বরং দ্বিতীয় বিয়ে করার পর ফিজিক্যাল রিলেশনও হতে হবে। এরপরে দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করলে কিংবা তাকে ডিভোর্স দিলে তখনই সে প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারে, অন্যথায় নয়। কাজেই যারা বলছেন এটা একটা মন গড়া কথা, এটা একটি কুসংস্কার, এই যে কথাগুলো প্রয়োগ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এবং এই বিধানকে কটাক্ষ করে যে রাফ ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে, এটা মুসলিম হিসেবে অত্যন্ত পীড়া দেয় আমাদেরকে। এটা অত্যন্ত মর্মাহতের একটি বিষয় যে অকাট্য দলিল দ্বারা যে বিষয়টি প্রমাণিত, এটিকে কিভাবে একজন মুসলমান কুসংস্কার বলতে পারে, কিভাবে এটাকে কুসংস্কার বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিয়ে করার কথা বলছেন, এটা বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলছেন, সাহাবায়ে কেরামও একই ফতোয়া দিতেন, আইম্মায়ে আরবা সহ জমহুরে উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে হলে দ্বিতীয় বিয়ে করতে হবে, দ্বিতীয় বিয়ে করতেই হবে, অন্যথা কোনো সুযোগ নেই। কাজেই যে সমস্ত সুশীল সমাজরা একথা বলে বেড়াচ্ছে যে দ্বিতীয় বিয়ে দরকার নেই, 3 তালাক দেওয়ার পরেও যদি স্বামী স্ত্রী একমত হয় তারা পরস্পরে ফিরে আসার জন্য, তাহলে আসতে পারবে, এই যে কথাটিগুলো বলা হচ্ছে দ্বিতীয় বিয়ের প্রয়োজন নেই, এটাকে অবৈধ এবং এটাকে আইনত দণ্ডনীয় এবং এটিকে কুসংস্কার ইত্যাদি শব্দ ব্যবহার করে ইসলামের এই কতঈ সুবুত অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এমন একটি বিষয়কে কটাক্ষ করা, অস্বীকার করা, এটা মুসলিম হিসাবে কখনোই এই অধিকার কারণেই যে কেউ আল্লাহ রাসূল প্রদত্ত কোনো বিধানকে কটাক্ষ করে এটাকে কুসংস্কার নাম দিয়ে এটাকে প্রত্যাখ্যান করবে, এই সুযোগ এখানে নেই, এই সুযোগ এখানে নেই। আমি আগেও বলেছি, ইসলাম যুক্তি নির্ভর ধর্ম নয়, এটি যুক্তি নির্ভর নয় যে আমি আমার লজিক্যালি যদি আমি বুঝতে পারি তাহলে মানবো, অন্যথায় মানবো না। ইসলাম এর নাম ইসলাম না। মুসলমান মানে আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন, আমার বুঝে আসুক বা না আসুক, যদি আমার কাছে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, এই বিধান দিয়েছেন, আমান্না সাল্লাম না, আমি মানবো, আমল করব, আমার বুঝে আসুক বা না আসুক। কিন্তু আমরা এখন হয়ে গেছি যুক্তি নির্ভর, যুক্তিতে যদি ধরে তার মানবো, যুক্তি না ধরলে মানবো না। তো যুক্তিতে যখন বিচার করছে যে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এজন্য এই বিষয়ে অবশ্যই প্রত্যেক স্বামীকে সচেতন থাকা চাই।
যে মন চাইলাম আর রেগে গেলাম আর তালাক দিয়ে দিলাম, না, এই সুযোগ ইসলামে নেই। মোট কথা আমি যা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে সুশীল সমাজেরা, অন্যান্য আইনজীবীরা যেই কলামগুলো জাতীয় পত্রিকায়, ব্যক্তিগত কোনো ফেসবুক আইডিতে নয়, জাতীয় পত্রিকায় কথাগুলো ছাপানো হচ্ছে, যেটা কুসংস্কার, হিলা বিয়ে, এই বিয়েটা কুসংস্কার, এটি আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না ইত্যাদি যে কথাগুলো জাতীয় পত্রিকায় পেশ করা হচ্ছে, মুসলমান হিসাবে এটা আমরা কখনোই কামনা করিনি, প্রত্যাশা করিনি।